আর কখনো বিয়া করবো না। শোনো, তুমি একটা যুবতী মাইয়া, কতদিন আর এভাবে থাকবা? তোমার জন্য দেখা শুই না আমাদের এলাকা থেকে ভালো একটা ছেলে নিয়ে আসছি। তোমার মায়াটা তো আগে বিয়া দিছিলা, ওইখান থেকে ফিরে আইলো, সংসারও করতে পারে নাই, আবার শুনলাম। তা কাজ কে করবে? আমি কাজ করবো না, আমরা আসলে মেয়ে মানুষ নিয়ে কাজ করে না। স্যার, আপনার দোহাই লাগে স্যার, আমার একটু কাজ দেন স্যার, আমার কাজের অনেক দরকার স্যার। আমার মনে হয় কি জানেন, তার মনে হয় অন্য কারোর সাথে সম্পর্ক আছে। বাবা তুমি চুপ করো, আমি তোমার লগে কথা কইতেই নাই। ধন্যবাদ ভাইজান, আপনি যে এই টাকাটা দিয়ে আমার কত বড় উপকার করলেন, আমি আপনারে বইলা বুঝাইতে পারবো না। মা, তুমি দেখি তোমার চুলের একটুও যত্ন নাও না। দেখছো তোমার চুলগুলা কত সুন্দর। আমার এখন বয়স হয়েছে, আমার কি চুলের যত্ন নেওয়ার বয়স আছে ক? এখন তো তুই তোর যত্ন নিবি, খালি মারে লইয়া পড়ে থাকে। না মা, এখন আর আমার নিজের যত্ন নেওয়ার কোনো সময় নেই। কি কস, তুই কি বুড়ো হয়ে গেছস? শুন মা, তোর একটা কথা কই, এলাকার মানুষে না নানান ধরনের কথা কয়, কয় তুই নাকি নিজের হাতে সংসারটা ভাঙ্গিয়া দিয়ে আয়া পড়ছস। আমার কি শুনতে ভাল লাগে? তুই আমারে কত। মা, কে কি কইলো না কইলো তাতে তোমার কি যায় আসে কত? মানুষের মুখ কি আর আমরা ধরে রাখতে পারবো? জাগো যা কনের তারা তো ওইটাই কইব। আমি কি ইচ্ছা করে আমার সংসারটা ভাঙছি? আর কেউ না জানুক, তুমি তো জানো আমি আমার সংসারটা ধইরা রাখার জন্য কত কষ্ট করছি, কি কি পর্যন্ত করছি। শুন মা, মানুষের মুখ তার বন্ধ করুন যাইব না, মানুষের তো নানান কথা কইবই। তুই এক কাজ কর, আমি ভালো পোলা দেখা তোরে বিয়া দিয়ে দিই, তুই রাজি হয়ে যা মা। এমনি কি জীবনটা চলবো তুই কর? না মা, আমি আর সংসার করব না। ওই মানুষটা যদি আমারে সাইরা দিয়ে সে ভালো থাকতে পারে, তাহলে আমিও তারে ছাড়া একা আমার জীবনটারে পার করে দিতে পারবো। তারে দেখাই দিব বিয়া ছাড়াও মানুষ থাকতে পারে। দেখো মা, তুমি আর আমারে বিয়ার কথা কইবা না। একবার তো আমারে দিছিলা বিয়া, বিয়া দিয়ে কি হইল? আমার স্বামী আমার সাইরা দিল। আর এই যে নানান কথা কইতেছে, আমি আর বিয়েই করবো না। আমি তোমারে নিয়ে আজীবন একলা থাকবো, চাকরি করবো আর তোমারে নিয়ে থাকবো। আমার কারোর দরকার নাই। এই বিয়া শাদীর নাম নিবে না তুমি আর। শোন, আমার মাথার দেখন লাগবো না, তুই রান্নাঘরে যা, রান্নাঘরে আমি আইতেছি, যা। মা, কি রে বাপ, কিছু কবি? হ্যাঁ মা, কল লিগাই তো এলাম। এই যে পাত্রটা পাপড়ি বিয়ের জন্য নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, তুমি এসব কি কইতাছো? আমি না তোমাকে সবাইরে কইয়া দিলাম আমি আর কখনো বিয়া করবো না। শোনো, তুমি একটা যুবতী মাইয়া, কতদিন আর এভাবে থাকবা? তোমার জন্য দেখা শুই না আমাদের এলাকা থেকে ভালো একটা ছেলে নিয়ে আসছি। বিয়ে করে নাও, তোমার জন্যই ভালো হবে। ভাবি, আমি আর বিয়া করবো না। তোমরা সবাই মিলা তো দিছিলে আমার একটা বিয়া, দিছিলা না? সেই ঘরে কি আমি সুখী হইতে পারছিলাম? আমার স্বামী উঠতে বসতে সারাক্ষণ আমার মারধর করছে। তোমরা কি কেউ পারছো আমার ওই সংসার টিকাইতে? কেউ পারো নাই। আবারও যদি আমার সবাই ধইরা বাইন্দা বিয়া দাও, হয়তোবা বিয়া দিতে পারবা, কিন্তু আমি মন থেকে বিয়া করবো না। আর আমি চাই না বিয়া করতে। আমি চাই এখন একটা চাকরি বাকরি কইরা আমার মারে দেখতে, আমার মায়ের পাশে থাকতে। আমি আর বিয়া করবো না। জিদ করিস না, তোর ভালোর জন্যই কিন্তু পাত্রটা নিয়ে আসছে, অনেক ভালো। তুই বিয়েতে রাজি হয়ে যা। না ভাইজান, তুমি যতই যা কও না কেন, আমি আর বিয়া করবো না। আমি বিয়া করবো না মানে বিয়া করবো না। কেউ আমারে জোর করবা না। মা, আমি তোমারে কইতেছি, তোমার এর আগেও কইছি, আমি বিয়া করবো না আর বিয়া করতেও চাই না। তুমি না করে সবাইরে বুঝাও, সবাইরে বুঝায় কও যে আমি বিয়া করতে চাই না। আর এই যে ভাইজান, তোমরা যদি সবাই মিলে আমার আবার জোর করো না, তোমগো যদি আমি বোঝা হয়ে থাকি, দরকার হলে আমি গার্মেন্টসে চাকরি করে নিজের দায়িত্ব নিজেই পালন করবো। কারো মাথার উপর বোঝা হয়ে থাকতে চাই না। তোমরা আর কেউ জোর করবা না আমার। মা, তুমি সবাইরে বুঝায় কয়ে দাও আমি বিয়া করবো না মানে করবো না। মা, পাপড়ি এটা কি কইতেছে? হ্যাঁ, ওর জন্য একটা ভালো পোলা নিয়ে আইছি, ও বিয়ে করবো না। তুমি আর ভালো করে বুঝাও, যাও। শুন বাপ, পাপড়ি যেহেতু বিয়া বইতে চায় না, তাহলে তোরা জোর করিস না রে বাবা।
শুরু করছে? হ্যাঁ, সারা জীবন কি তোমার বোন এই বাড়িতে বসে বসে খাইবো? এমনিতেই তো তোমার মার পিছনে কত টাকা খরচ হয়ে যেতেছে, তার উপরে তোমার বোনরে এখানে রাখো। শোনো, আমি তোমার সাফ সাফ একটা কথা বলে দিতেছি, যত তাড়াতাড়ি পারো তোমার বোনরে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করো। আরে সবই তো আমরা বুঝি, আমার বোন যদি বিয়ে না বসে তাহলে কিভাবে করুম কও তুমি বলো। রূপা, তাহলে কি আমার বিয়েটা হবে না? আরে না 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 না, চিন্তা করো না, বিয়া হইব। আসলে হয়েছে কি জানো, ওর তো আগে একটা বিয়ে হয়েছে, তুমি তো জানো। জামাইটা ছেড়া চলে গেছে তো, তাই মন মানসিকতা এরকম। তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই মিলা ম্যানেজ করুন। কি করবা না? হ্যাঁ ভাই, একটু সময় দেন, আর একটু বুঝাই নিয়ে আসি, তারপরে রাজি করে আপনার সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। হ্যাঁ, যদি বিয়েটা হয় তাহলে তো আমার জন্য ভালো, এমনকি তোর জন্যও ভালো। আমি কিন্তু তোর জন্য একটা গিফট রেখে দিছি। ঠিক আছে, চলেন ভাই, বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে যাবেন। না 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 ভাই, আমার একটু জরুরি কাজ আছে। আর তাছাড়া যেহেতু সামনে বিয়ে, একটু প্রিপারেশনের ব্যাপার আছে না। আমি তাহলে যাই, আপনারা তাহলে বাসায় যান। আসসালামু আলাইকুম। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখছো ছেলেরা কত ভালো, কত সুন্দর, স্মার্ট, ওচা লম্বা দেখতে, টাকা পয়সাও আছে অনেক। নাহলে দেখো, তোমার বোন না করার পরেও কিন্তু ছেলেটা বিয়ে করতে রাজি হয়েছে। নাহলে এই জামানার ভিতরে কিন্তু একটা ডিভোর্সি মেয়ের কিন্তু কেউ বিয়ে করে না। বুঝতে পারছি, সবই তো আমি বুঝলাম, কিন্তু আমার বোনকে তো রাজি করাইতে পারতেছি না, বুঝো নাই? ও আগে বিয়ে করছে, ওই যে বিয়েতে একটা ধাক্কা খাইছে না, ওইটা এখন শুদ্ধ হইতে পারতেছে না। আচ্ছা যাক, মারে দাঁত তো দিয়ে আসছি, তো সব ঠিক হয়ে যাবে। চলো। সাইমনের মা। ও ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার মায়াটা তো আগে বিয়া দিছিলা, ওইখান থেকে ফিরে আইলো, সংসারও করতে পারে নাই। আবার শুনলাম ও নাকি কাজে গেছে। এক কাজ করো, কোনো একটা ছেলে টেলে দেখা তারপরে মায়েরারে বিয়া দিয়া দাও। ভাইজান, কি কম দুঃখের কথা, মাইয়ারা তো জামে গত নয়া পড়লো। জামাটা তো ভালো আছিল না, জামাটা শুনছি নেশা করে। আমার মাইয়ারে অনেক মাইর করতো, লিগে মাইয়ার আয়া পড়ছে। এখন মাইয়ারে কইলাম যে ওরে ভালো পোলা দেখে বিয়া দেওয়ানোর ব্যবস্থা করি। মাইয়ারে তো রাজি করতে পারি নাই। মাইয়াকে আর কোনো বিয়ার দরকার নাই, ওই বলে চাকরি করে খাইবে। ও না, আমি কি কইতাম কোন ভাইজান? আপনারা মুরব্বীরা আছেন, আপনারা একটু কথা কথা কয়ে দেখেন। শোনো, চাকরি কইরা খাইব বালা কথা, কিন্তু মানুষের জীবনে তো একটা সংসার বলতে আছে। আজকে মনে করো শরীর ভালো আছে, জুয়ান মাইয়া কাজ করা খাইব, আরে একদিন তো ওর বয়স হইব। বয়স হইলে তখন তো ওর একটা সংসার যদি না হয়, বাচ্চা কাচ্চা যদি না থাকে, ওরে দেখাশোনা করবো কেডা? তুমি তোমার মায়ারে বুঝায় কও। আর আমরাও কোনো ছেলে দেখি, দেখা সবাই একত্রে বইসা একটা ব্যবস্থা করি। হ ভাইজান, মাইয়া তো অনেক জিদ ধরছে, ও আর বিয়া শাদি করবো না। ও কইতাছে ও নিজেই কামাই কইরা ও নিজেও খাইবো, আমারও খাওয়াইবো। আমি কি কইতাম কোন, আমারও তো বয়স হইছে, আর মাইয়াও তো বড় হইছে, আমি তো ওরে মারতে পারি না কোন। আরে মায়া মানুষের জিদ এত ভালো না। আরে ওর বয়স হইলে কি হইব, কিন্তু আমরা তো জানি ওর কদ্দুর বয়স হইছে। অল্প বয়সে বিয়া দিছিলা, এখন সংসার করতে পারে নাই, তাই বইলা ওর বয়স এখানে তো অনেক হয়ে জায়গা নাই। ওরে ভালো করে বুঝাও, আর যদি নাকি ও না বুঝে তবে আমগুলো একদিন বউ, আমরাও বুঝাই দেখি। হ ভাইজান, আমি দেখি ও আজকে আয়োগ, ওরে আমি বুঝামু, আর আপনিও একটু বুঝাইয়েন। আসলে তো মায়ের সংসার না হইলে স্বর্ণ ছাড়া আমার পোলাটা আর পোলার বউ আমার মায়েরা দেখতে পারে না। কিন্তু আমার মায়েরা কিন্তু বুঝে না, একটা ডিভোর্সি মাইয়া গড়াইয়া উঠলে ওই মাইয়ার কিন্তু শান্তি হয় কোন? আর আমারই কি শান্তি লাগে এগুলা দেখলে? ওরা বুঝাইতে হইব। আমি জানি সাইমন আর সাইমনের বউ ওরে দেখতে পারে না, ওর সাথে হিংসা করে। আরে বাড়িতে যদি ননদ আর ননাস থাকে না, ভাই বউরা দেখতে পারে, হিংসায় জ্বললাম ওরে। সেই জন্যই কইতাছি, যাতে ঝগড়াঝাটি না হয়, রাগারাগি না করা হয়, এর আগেই আমরা দেখে ওরে একটা ভালো জায়গার মধ্যে বিয়ে দিয়ে দিই, সংসারই হোক। হ ভাইজান, আপনি ঠিকই কইছেন, বৌমা কিন্তু ওরে দেখতেই পারে না। আজকে সকালবেলা কি হয়েছে জানেন?
কই তো জানি ধরে একটা পাত্র নিয়ে এসে জোর করে ওই পোলার লগে বিয়া দিব। আমার মাইয়া তো কইছে না 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 আমি বিয়া বমু না। এই কথা লইয়া কি যে ঝগড়া, কি যে অশান্তি, কি কমু আর গড্ডার ভিতরে একটু শান্তিও নাই। তাইলে আমি ওখানে যাই। হ্যাঁ, আমি ওই সাইমনের লগে কথা কয়ে দেখবো না সাইমন কি কয়। ঠিক আছে ভাইজান। আমার মাইয়াটার কপালে কি হয়ে গেল, স্বামীর বাড়িতে কত কষ্ট করলো, আজকে বাপের বাড়িতে আইও কত কষ্ট করন লাগতেছে। জানি না আল্লাহ আমার মাইয়াটার কপালে কি লিখে রাখছে। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের বাচ্চাঙ্গে, লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের বাচ্চাঙ্গে। আরে দাঁড়াও, এটা তো ব্যথা লাগবে। আর তুমি এখানে কাম করতেছো কিসের জন্য? তোমার তো থাকা উচিত টিভি সেন্টারে। তুমি তো বিশাল মহৎ একজন শিল্পী হইতা। স্যার গেছিলাম, কিন্তু অনেক লোকের চাপের কারণে বাদ পেরে গেছি গা, তারা আমার চিনে নাই। আমিও তোমারে চিনতে ভুল করছি, তোমারে চিনতে ভুল করছি বিদায় এই নে তোমারে কামে লাগাইছি। এই কাজ 2 মাসের ভিতর শেষ হওয়ার কথা, সেখানে 4 মাস হইতেছে। তোমাদের গাফলতির কারণে আমার কাজ হইতেছে না। মালিকের কাছে জবাবদিহি করতে করতে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে। আরে আমি কি এই বাড়ির কাছে এখন আমার বাপের জমি বিক্রি করে শেষ করবো? স্যার এই বিল্ডিং এর কাজ করতে লেবার লাগবে 30 জন, আর আপনারা দেন 10 জন। এই 10 জনের কাজ করে কি তাড়াতাড়ি কাজে গেব? স্যার আমার একটা কথা শুনেন, আপনি এখানে লেবার বাড়ান, লেবার বাড়াইলে আমাদের কাজটা তাড়াতাড়ি গেব। তোমরা তো একটাই অজুহাত পাইছো, একটাই অজুহাত পাইছো যে 30 জনের কাজ 10 জনে কিভাবে শেষ করবো। আরে তোমরা যদি একটু মন দিয়ে কাজ করতা তাহলে তো এমনি শেষ হয়ে যেত। আর আমার যদি এখানে 2টা টাকা না থাকে কাজ করে, তাহলে আমি দ্বিতীয়বার কিভাবে তোমাকে নিয়ে কাজ করবো তোমরা একটু কও তো। এই জায়গায় দিয়ে বিল্ডিং এর কাম চলতেছে, যাই কি একবার দেখবো কোনো কাজ পাই কিনা। কিন্তু কেউ যদি কিছু কয়, আচ্ছা সাহস করে একবার যাই দেখি। ঠিক আছে স্যার, আপনি আপনার মতো বয়ে থাকেন, আমরা আমার মতো কাম করতেছি। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে কাজ করো, কাজ আবার ফাঁকি টেকে দিও না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার ওই জায়গায় কি কাজের কোনো লোক লাগবো? না, আমাদের কাজের লোক লাগবে না, যা সেইটি হয়ে যাবে। স্যার লইলেন না, আমাকে তো কাজের লোক লাগবেই। আচ্ছা কাজ কে করবে? আমি কাজ করবো। না, আমরা আসলে মেয়ে মানুষ নিয়ে কাজ করে না। স্যার আপনার দোহাই লাগে স্যার, আমার একটু কাজ দেন স্যার, আমার কাজের অনেক দরকার স্যার। অনেক জায়গায় গেছি কিন্তু মাইয়া মানুষ দেখে কেউ কাজে রাখতেছে না। আপনিও যদি আমার কাজে না রাখেন তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে স্যার। আমার একটু দয়া করেন স্যার, একটু দয়া করেন। তা না হয় বুঝলাম, আমাদের এখানে ইয়াং পোলাপান কাজ করে, আর আপনি যদি কাজ করেন হয়তো আপনার ক্ষতি হয়ে যাবে। এই রিস্ক এমনিতে আমি নিতে পারবো না। এই মালিকের কাছে জবাবদিহি করতে করতে আমার জীবন তো তেনা তেনা। আরে 2 মাসের কাজ এরা 4 মাস লাগাইতেছে, আর আপনি যদি এখানে থাকেন তাহলে কোনো একটা বিপদ হয়ে গেলে আমি এই দায়ভার নিতে পারবো না বাবা। স্যার আমগো তো লোক লাগবেই স্যার, এই 30 জনের কাম 10 জনের কথা, এই জন্য কাছে গিয়েছে না। আপনি কাজ করেন, এর লইয়া লন, আমগো একজন। তুমি থামো, এমনিতে তো কাজ ফাঁকি দিতেছো। হ্যাঁ, আর যদি একটা যুবতী মেয়ে নিয়ে এখানে কাজ করাই তখন তো তোমরা তার দিকে এই রকমের তাকাই থাকবা। আমার কাজ আর হইবে না, 4 মাস এমনিতে হয়ে গেছে, তখন লাগবে আরো বেশি 2 মাস, 6 মাস লাগবে। স্যার আমি আপনারা কইতেছি আমার লেগা কাজে কোনো ক্ষতি হইব না, আমি আপনার কথা দিতেছি। আমি এই জায়গায় যা কাজ আছে সব মন দিয়া করবো, আমি এই দিক ওই দিক তাকাবো না স্যার, আমি শুধু কাজ করতে চাই স্যার। ঠিক আছে বোন, তুমি যদি কাজ করতে পারো তাহলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা কথা, তোমার দায়ভার কিন্তু আমরা নিতে পারবো না। ঠিক আছে স্যার, আপনার এটি নিয়ে চিন্তা করুন লাগবো না, আমার শুধু কাজ দেন, আমি কাজ করতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তার কাজটা বুঝিয়ে দাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। কি কাম করবো তুমি? ইট ভাঙা পারবা? পারমু ভাইজান। তাহলে চলো আমার লগে। তোরা ইট ভাঙা লাগবো না, তুই ওঠ। আরে বেটা আমি না ভাঙলে কেটা ভাঙবো? সুপারভাইজার যায় চিল্লাচিল্লি করবো, ওটা কি তুই শুনবি? সুপারভাইজার এই ইট ভাঙানোর জন্য একটা লোক দিছে, ওই যে উনি আজকে থেকে এখানে ইট ভাঙবো। হ্যাঁ বেটা, মেয়ে মানুষ ইট ভাঙতে পারবো? তোর এত চিন্তা করা লাগবো না, তোর লগে কথা আছে, তুই এদিকে আয়। আর শোনেন, আপনি তাহলে ইট ভাঙেন এখানে, হ্যাঁ মনোযোগ দিয়ে কাজ করেন। ঠিক আছে ভাই।
একটা মেয়ে মানুষ নিয়ে এলি মেয়ে মানুষটা কাজ করতে পারবো? এই তুই থামতো, তোর এগুলা নিয়ে চিন্তা করতে হইব না। এখানে লোক লাগবে 30 জন, আমরা লোক কাজ করি 10 জন। আর এমনিতে আমার কাজের ভিতরে মন বহে না, তার ভিতরে যদি এরকম একটা সুন্দরী মেয়ে যদি থাকে তাহলে আমার কাজে মন বইল। আমরাও কাজ করলাম, মাঝে মাঝে মন খারাপ হইলে ওরে একটু গল্প সুলভ করলাম। দেখেও শান্তি পাইলাম, তাহলে তো ভালোই হইলো। কাজ করলো, সবাই মিলামিশা কাজ করলাম, কাজটাও তাড়াতাড়ি আগাইবো আমাদের, তাই না? তাহলে ঠিকই করছে। আজকে আবার সপ্তাহের দিন, আয় তাড়াতাড়ি কাজ করি, নাহলে কিন্তু টাকা কম দিব। পরে দেখবি কিছুই করতে পারতাছি না। ও সাইমন, সাইমন বাড়ি যাচ্ছিস না? কে? আমি আয়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তোর আইছিলাম তোর সাথে একটা কথা কইতে। কি চাচা, কি কথা? তুই নাকি তোর বোনের লগে ঝগড়া করো? কি কইছিস চাচা? আমি আমার বোনের লোক ঝগড়া করি? আমি সকালবেলা একটা ছেলে আসছে, বোনের নিয়ে গেছিল আমার দেখাইতে, ও বিয়ে করবো না, এই লেভেলে কথা কাটাকাটি হয়েছে। শোন, একটা বিয়ে আগে তোর মাই দিছিল, তোর বাপ নাই, গার্জিয়ান হিসাবে কিন্তু তুই বড় ভাই, তুই গার্জিয়ান। এখন যেহেতু যে একটা ঝামেলার কারণেই হোক তোর বোন আবার বাড়িতে আইছে, দেখা শুই না তারপরে আরেকটা জায়গার তো বিয়া দিতে হইব। এখন বিয়া কমু না, ওর তো আর বয়স অত হয়ে যায় না গিয়া যে ওই সব কিছু বুঝে। আজকে হয়তো মনের মধ্যে কষ্ট, সেই জন্য কইতাছে যে বিয়া বমু না। এক কাজ কর, রাগারাগি না কইরা তারপরে তুই ওর মারে লইয়া, আমারে লইয়া, বুইনেরে লইয়া সবাই একত্রে বসি, বইসা তারপরে একটা বিয়ার ব্যবস্থা কর। আর নাইলে এই যে মনে কর মানুষের বাড়িতে কাজে যায় আবার কই চাকরি করব, এটা তো নিজে তো বদনাম হইব। চাচা, বদনামের চিন্তা কি আপনার বাস্তি করে নাকি? সে তো বদনামের চিন্তা করে না। আমার মনে হয় কি জানেন, তার মনে হয় অন্য কারোর সাথে সম্পর্ক আছে। বোমা, তুমি চুপ করো, আমি তোমার লগে কথা কইতেই নাই, আমি সাইমনের লগে কথা কইতে আইছি। কথার মধ্যে এত কথা কও কি লেগা? হ্যাঁ, সংসারের মধ্যে কিন্তু বউয়েরই ঝগড়া লাগা। তোমার ননদ, তুমি আরো কইয়া দিতে পারো যে দেখা শুনে একটা বিয়া দিত, তুমি কেমনে কও যে অন্য ছেলের সাথে লাইন? চাচা, ও তো ঠিকই কথা কইছে, ওর সাথে যদি অন্য কারো সম্পর্ক না থাকে তাহলে তো এই বিয়াতে প্রস্তাবে রাজি হইতো। সাইমন, অন্য কোনো ছেলের সাথে ওর ভালোবাসা নাই, আমরা ওরা ছোট থেকে চিনি। তোর বাপে যে সময় আসিল হ্যাঁ সময় কোলাপিটে করে ওরা মানুষ করছে, আর এখন সেই মেয়া অন্য ছেলের সাথে প্রেম কইরা বেড়াইবো, ও এইরকমের মেয়া না। আর তুই তো জানস ও বিয়া বইতে চায় নাই, ওর বয়স ছিল কম, আমরাই কিন্তু ওরা জোর কইরা তারপরে বিয়াটা দিছি। ও লেখাপড়া করতে চাইছিল, আর সেই মেয়ে আজকে ফেরত আইছে, ও বিয়া করতে চায় না, আমরা আবারও জোর করে দিতে চাইতেছি। তাই বলে এমন না যে অন্য ছেলের সাথে প্রেম ভালোবাসা আছে দেখা ও বিয়া বইতে চাইতেছে না। সাইমন, আমি কই কি, তুই আমি তোর মায় সবাই বইসা একটা আলোচনা কইরা ভালো পাত্র দেখা মায়েরারে বিয়া দিয়া দেই। মনে কর এই যে এখন ও মানুষের বাড়িতে কাজ করতেছে, চাকরি করতেছে, এটা তো আমগই একটা বদনাম হয়ে যাইব। এই বদনামের দরকার নাই, ভালোই ভালোই ল আমরা বিয়া দিয়া দিই। চাচা, আপনি হচ্ছেন আমার বাপের বড় ভাই, আপনি একটা কাজ করেন, ওর দ্রুত বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। ওর দায়ভারটা না আমরা নিয়ে থাকতে পারতেছি না। হ্যাঁ, ওর বয়সই বা কত হয়েছে, সারা জীবন কি এমনি থাকবো নাকি? মানুষজন কি বলবো? বোমা, তুমি ওরে নিয়া অনেক ভাবছ, এত ভাবার তোমার দরকার নাই। যদি ওর ভালো চাও তবে সাইমনের সাথে কথাবার্তি কইয়া তারপরে এটার একটা ব্যবস্থা করো। ওর এমনি মনটা খারাপ, যদি কোনো এর মধ্যে অঘটন ঘটায় ফেলায় তবে কিন্তু এটার দায়ভার তোর আমার নিতে হইব। এখন আমি যাই। ঠিক আছে চাচা, যান, ওরা রাজি করেন, আমি দেখি আরেকটা পাত্র নিয়ে আসতেছি। ঠিক আছে। দেখছো, সবকিছুতে খালি আমারই দোষ। আমি আরো ভালোর জন্য তোমার বোনের জন্য পাত্র নিয়ে আসলাম, তোমার বোন বিয়ে করবেন, এটা কি আমার দোষ নাকি? আজকাল দেখে মানুষের ভালো চাওয়া অন্যায়। আরে বাবা, রাগ করতেছে কেন? চাচা আর সে দু একটা কথা বলছে, সে চলে যেতেছে, আর সে তো ভালো কথাই বলছে। ঠিক আছে, চলো। সুমন, এই নাও। স্যার, কয় টাকা দিলেন? আপনার কাছে যে আমি 1000 টাকা চাইলাম ওটা দিলেন না তো। তুমি যে 1000 টাকা বেশি চাইতেছো,
আমার এই টাকার কিন্তু একটা জ্বলনি আছে। মালিকের কাছ থেকে যখন টাকা আনি তখন জবাবদিহি করতে করতে আমার জীবনটা তেনা তেনা হয়ে যায়। কত করে কইছে যে কাজটা একটু ভালো করে করো, না তোমরা তো গায়ে লাগাইয়া কাম করো না। কোনো 1000 টাকা বেশি দিতে পারবো না। স্যার আপনি টাকা বেশি দিলে আমি বাজার সদাই কইরা বাসায় নিয়ে যাইতে পারতাম। ঠিক আছে স্যার, না দিলেন তাহলে জায়গা। শুধু টাকা চাওয়ার বেলা আছে, কামের বেলা নাই। কামের বেলা ঠন ঠন। সাইফল, স্যার 2000 টাকা কম কে? ওইটা তুমি তোমার নিজেরে জিজ্ঞেস করো। কাজ ফাঁকি দিয়া কি সুন্দর নাইসে নাইসে গান গাও, তখন মনে থাকে না? হ্যাঁ, আর তুমি গান গাইছো কাজ ফাঁকি দিয়ে, এই জন্য 2000 টাকা ফাইন। এই 2000 টাকা তুমি আর পাবা না। তাই বলে কি আপনি আমার 2000 টাকা কম দিবেন? হ্যাঁ, এত কষ্ট করে কাজ খুব করলাম। কষ্ট হয়েছে তোমার কাজ করতে না? আর আমারও কষ্ট লাগে, মালিকের কাছ থেকে জবাবদিহি করে তোমাদের কাছে টাকা দিতে। তোমরা যদি কাজটা ঠিকঠাক ভাবে করতা তাহলে তো আমার কোনো সমস্যা ছিল না। 500 টাকা তোমার বকশিস দিতাম। আর এখন তুমি গান গাইছো, নাচানাচি করছো, এই জন্য 2000 টাকা কাটা। এখন থেকে ঠিকঠাক ভাবে কাজ করবা। যদি ঠিকঠাক ভাবে কাজ নাই করো তাহলে পাশে লাথি মেরে না বাইর করে দেবো। কাজের মানুষের কিন্তু অভাব নাই, ঠিক আছে? মন দিয়ে কাজ করো তুমি। ঠিক আছে স্যার। বোন, সবার এদের 700 টাকা করে, তোমার দিছি 300 টাকা বেশি, 1000 টাকা। ধন্যবাদ ভাইজান, আপনি যে এই টাকাটা দিয়ে আমার কত বড় উপকার করলেন আমি আপনারে বইলা বুঝাইতে পারবো না। আচ্ছা বোন, একটা কথা কও তো, তোমার তো দেখে মনে হয় না তুমি রাজ্য গেলে দিয়ে খাওয়ার মানুষ। তোমার মনে হইতে তুমি সংসারী একটা মেয়ে। তুমি এই কাজে কিসের জন্য আইছো? সবই কপাল ভাইজান। কপালে যদি লেখা থাকে তাইলে এটা কেউ ফিরাইতে পারে না। আমি না সব সময় চাইতাম আমার একটা সুন্দর সংসার হোক, একটা সুন্দর সংসারে আমি সুন্দর একটা বউ হইয়া সারাদিন ঘরে সব কাজ কাম করবো, কোনোদিন বাইরে বাইরে হয়ে কাজ করবো, এটা আমি কল্পনাও করি নাই। কিন্তু আমার স্বামীটা ভালো ছিল না। আমার স্বামীরা জুয়া খেলতো, নেশা করতো, সব সময় নেশা করে রাস্তাঘাটে পড়ে থাকতো, ঠিক মতো বাসায়ও আইতো না। আর যখন আমি তারে জিজ্ঞাসা করতাম তখনই আমারে উঠতে বসতে মারধর করতো। মারতে মারতে দেখেন আমার শরীরে এমন কোনো জায়গা নাই সে ক্ষত বিক্ষত দাগ নাই। এরকম চলতে চলতে একদিন সে আমারে তালাক দিল। আর তালাক দেওয়ার পর কি কোনো মাইয়া মানুষের ঘর সংসার থাকে? স্বামী কি আর তার নিজের থাকে কোন? তারপর আমি সব কিছু সাইডা দিয়া আমার বাপের বাড়িতে এসে পড়ছি। আমার বাবাও নাই, আমার একটা ভাই, আমার মা আর আমি। আমার ভাইও বিয়া কইরা তার বউ নিয়ে আলাদা থাকে, আলাদা খায়। কিন্তু আমার মাটা না অনেক দুঃখী। আমার মাটার আমি ছাড়া আর কেউ নাই। এখন যেহেতু এই বাড়িতে এসেই পড়ছি, তাই আমি চিন্তা করছি আমি আমার মারে আর কোনো কষ্ট করতে দিব না। আমি কোনো একটা কাজ বাজ জোগাড় কইরা আমার মারে নিয়ে থাকবো। হেলেগা কাজের সন্ধানে বাইরেছি। তুমি কোনো চিন্তা করো না, তুমি মন দিয়ে কাজ করো, তোমার কাজের ব্যবস্থা আমি করে দেব। ঠিক আছে ভাইজান, আমি এখন থেকে মন দিয়ে কাজ করবো। আপনি আমারে যখন কইবেন আমি আমি যত ভারী কাজই হোক আমি করতে পারবো। আমার অনেক টাকার দরকার। আমার একটা সুন্দর সংসার ছিল, অনেক টাকা ইনকাম কইরা আমার বউয়ের হাতে দিছি। যখন যা চাইতো বলা মাত্র আমি দিতাম। কিন্তু আমি দূরে থাকি বইলা আমার বউ অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে। ওর জন্য কি করি নাই কত, অনেক কিছু করছি, কিন্তু ও আমারে বুঝতে পারে না। এইটাই নিয়ম ভাই। যেই মানুষটা সৎ থাকে তার বিপরীতে আরেকটা মানুষ থাকে, ওই মানুষটা সব সময় তারে ঠকায় যায়। এই যে দেখেন আমি আমার স্বামীর জন্য কি করি নাই, আমার সংসারটা বাঁচানোর জন্য আমি 2 হাত জোর করে তার কাছে কান্না করছি, তারে কইছি আমার সাইরা দিও না, আমার লগে এমন করো না, আমি তোমার অনেক ভালোবাসি। কিন্তু আমার স্বামী বুঝে নাই। বুঝবো, একদিন না একদিন বুঝবো। বোন আফসোস করো না, কালকে সকালে আগে আগে চলে আসবা কিন্তু। ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিয়তির খেলা বোঝা বড় তাই। মেয়েটার দেখতে কত সুন্দর, মায়াবী চেহারা, আর তার স্বামীটা নেশাখোর, ধরে মারধর করে। আর আমার বউটা, তার জন্য কি করি নাই আমি, কত কি করছি, কত ভালোবাসছি, আর সে আমারে ঠকায় চলে গেল অন্য ছেলের সাথে। এখন ভালোই ভালোই বাড়ির কাজটা শেষ করতে পারলে হয়। এই সাইফল, ওই ছাদে কি পানি দেওয়া হয়েছে? ওই ওই গান শুরু করছে ও, এবারে তোর গানটা থামারে।
কত বেলা হয়ে গেল, মায়েরা যে এখনো আইলো না। মা কি রে মা, তুই কই গেছিলি এত দেরি লোকের লিগা? মা ওই যে আমি গেলাম না কাজ খুঁজতে, তারপর রাস্তা দিয়ে যাওয়ানোর সময় দেখলাম একটা বিল্ডিং এর কাজ চলতেছে। ওই জায়গায় ওই যে ইটা টিটা ভাঙ্গে না, যুগালি কাজ, ওখানে যায় কাজ করে কিছু টাকা পাইছি। এই যে নাও ধরো বাজার, ওইগুলা দিয়ে বাজার করে নিয়েছি। মা, ও মা তুমি কান্তাছো কে? কান্তাছি, আজকে তুই যে কামটা করছস, এত বাজার আমার ঘরের লিগে নিয়ে আইছস, এই বাজারটি তো আমার পোলাইকরণের কথা ছিল, কিন্তু দেখ পোলাটাই কোনো দিনও আমার সংসার লেগে চিন্তা করে নাই, একটা টাকার বাজারও দেয় নাই। আজকে তুই মাইয়া হইয়া পোলার একটা কাম করলি। আরে মা তুমি কোনো চিন্তা করো না, আমি আসি তো। এখন থেকে আমি তোমার মাইয়া, আমি তোমার পোলা। তোমার যা যা দরকার পড়বো তুমি সব আমারে কইবা, আমি সব কিছু কইরা দেব। কিন্তু মা একটা কথা, তুমি কিন্তু কোনোদিন আমার বিয়ার কথা কইতে পারবা না। ঠিক আছে মা, আমি আর তোরে কোনোদিনও বিয়ার কথা কমো না। তুই না আসলে লক্ষ্মী একটা মাইয়া। মা তুমি আমার লক্ষ্মী মাইয়া কইতেছো? আমি যদি লক্ষ্মী হইতাম তাইলে কি আমার স্বামী আমার ওই বাড়ি থেকে বাইর করে দিতে পারতো? কও, আমার সাইডা দিতে পারতো? আরে মারে, ওরা না তোরে চিনে নাই, যদি চিনতে পারতো তাহলে তোরা রাইখাই দিত। মা এসব কথা বাদ দাও তো, চলো ঘরে চলো, আমরা আজকে মাই যে মিলে একসাথে রান্না করবো। চলো তুই ঘরে যা, কাপড়টা পাল্টায় আয়, আমি রান্নাঘরের দিকে যাইতেছি। আচ্ছা ঠিক আছে মা। আমার মাইয়াটার শান্তি হইল না, আজকে বাপের বাড়িতে এসে একটু আজিরা কয়দিন খাইব, তাও পারলো না, কাম করন লাগবো না। আমি মনে হয় এই বাড়ির কাজের মেয়ে হয়ে গেছি। কতবার করে বললাম একটা কাজের লোক রাখার কোনো খবরই নাই। এই কি ব্যাপার, কি হয়েছে এরকম রাগান্বিত হয়ে এরকম চিল্লাচিল্লি করতেছেন? কি হয়েছে? কি হয়েছে তুমি বুঝো না? আরে বাবা, বুঝায় না বললে বুঝবো কিভাবে? বুঝায় বলো মানে, এই যে দেখো ঘর এত বড় সংসার, এই সব কাজ আমার করণ লাগে। আমার কি একা করা সম্ভব এতগুলা কাজ? তোমার কতবার বলছে একটা কাজের লোক রাখতে, তুমি রাখতেছই না। আরে শোনো, মাথা যদি একটু খাটায় কাজ করো না, তাহলে তো এত পেরেশান নিতে হয় না। তুমি একটা কাজ করো, বাড়িতে তো পাপড়ি আছে, মা আছে, ওই বাসায় তো দিতে পারো, পাপড়ি তো ফ্রি থাকে, তোমার কাজগুলো করে দিব। কথাটা তো ভালোই বলছো, কিন্তু তোমার আম্মা যদি আবার কিছু কয়? আরে মা কি বলবো, তুমি এক্ষুনি যাও। আচ্ছা তাহলে আমি এখনই যাইতাছি। আচ্ছা যাও। মাথার মধ্যে এত শয়তানি বুদ্ধি কি করে, অথচ এই সহজ কথাটা মাথায় খেলে না। গেল কই এরা? কি ব্যাপার ভাবি, চিল্লা চিল্লা মারা ডাকতেছো কেন? মা ধরেন, কাপড় একটু ধুইয়া দিয়েন। মায় কাপড় দিব মানে? তুমি আমার মারে কইতেছো কাপড় ধুয়ে দিতে? এই ভাবি, তোমার কি মাথা ঠিক আছে? আমার মা তোমার শাশুড়ি হয়, তুমি কেমনে করে শাশুড়ি লোকে এই আচরণ করতে পারো? এখানে দোষের কি আছে বুঝলাম না। কাপড় চোপড়ই তো ধুইয়া দিতে বলছি, আর তো কিছু বলি নাই। তোমার কাপড় চোপড় আমার মাই ধুইয়া দিব, এটা দোষের কিছু না। আমার মাই তোমার কাপড় ধুয়ে দিব কেন? ও মা, তুই একটু শান্ত, ঝগড়া করিস না, আমি কাপড়টি ধুয়ে দিতেছি। মা তুমি চুপ করো তো, তুমি কেন কাপড় ধুইবা? যার কাপড় তারে দাও, সে তার কাপড় ধুইবো। দেখো বেশি কথা বাড়ায়ও না, ভালোই ভালোই বলতেছি কাপড়গুলা ধুইয়া দাও। তোমার ভাইজান যদি জানতে পারে তাহলে কিন্তু ভালো হইব না। কি করবো ভাইজান? কি করবা তুমি? এতদিন না আমার মায়ের অনেক অত্যাচার করছো, আমি কখনো কোনো কিছু প্রতিবাদ করি নাই, কিন্তু এখন আমার মারে দিয়া যদি এই দাসীবান্দির মতো খাটাও, আমি কিন্তু সাইডা কথা কমু না। এই নাও মা, কাপড় দাও, কাপড় দাও। তোমার কাপড় তুমি ধুয়ে নিয়ে আসো। তোমার যদি এতই দরদ হয় তাহলে তুমি ধুইয়া দাও না কাপড়। আমি কাপড় ধুবো না? এই ধরো, তোমার কাপড় তুমি ধোও। এই কি ব্যাপার, কি হয়েছে? কাপড় ধুই না তোমরা ঝগড়া করতেছো কেন? একটা কাপড় ধুইতে দিছে তুমি ধুয়া দিতা, আর কাপড় ধুইলে কি তোমার হাতটা ক্ষয় যাইবো? ভাইজান তুমি এসব কি কইতাছো? তোমার বউ আইসা মারে কইতাছে কাপড় ধোয়ার কথা, তুমি তোমার বউরে শাসন না কইরা তুমি উল্টা আমগুলোকে চিল্লায় কথা কইতেছো। কি হয়েছে? এটা কি কথা চিল্লায় কইলাম? একটা কাপড় ধুইতে কইছো তোর ভাবে ধুবি? তোরা তো কাজ করস নাকি? সমস্যা কি আমার ওর কাপড়গুলো ধুইলে? ভাইজান তুমি কি একবারও খোঁজ নিয়া দেখছো আজকে কয়টা দিন ধইরা মার জ্বর, মা বিছানা থেকে উঠতে পারে না? তুমি কেমনে করে কও তোমার বউর কাপড় ধুইবে অসুস্থ শরীর নিয়ে? মায় বুঝলাম না মা, এই কাপড় ধুইনে এত হাঙ্গামা কেন? শোনো,
এই কাপড় কটা ধুলে কি হইতো? আচ্ছা যাক, কাপড় ধুয়ে নিয়ে যেতে এত হাঙ্গামা, ও তো বাহিরে কাজই করে। একটা কাজ করো, ওর যে বাহিরে কাজ করতো আর কাজ করা দরকার নাই, আর আমি টাকা দিয়ে দেবনি, কাপড়গুলো বাড়িতে ধুবো। কি করলি তুই? তোর বোর কাপড় চোপড় আমরা ধুয়ে দিব, তুই টাকা দিবি না? এই তুই তো মা বইলা পরিচয় দিলি না আমারে। আর তোর বইনটা গড়াইয়া উঠছে, কোথায় বইনের একটু সাহায্য করবি তা না কইরা উল্টা পাল্টা কথা কইতাছস না, অনেক টাকার মালিক হয়ে গেছস। তোর কি মুখটা একবারও কাঁপলো না? তুই কেমনে কইলি যে তোর বোর কাপড় চোপড় ধুয়ে দিতাম, তুই টাকা দিবি না? কি কইতাম, সবই আমার কপাল। নাহলে এমন পুরা কপাল আমার যে আমার পোলায় কয় পোলার বোর কাপড় চোপড় দিয়ে দিব, ওই আমার টাকা দিব। এইসব শুনোনের আগে আমি মরণ হইল না কি লিগে ক। ভাইজান, তুমি তো বিয়ার আগে এরকম ছিল না। তোমারে নিয়ে আমার আব্বা কত গর্ব করত। আব্বা মইরা যাওয়ার পরে এই যে তুমি বিয়া করলা, আলাদা হইলা, একবারও কি আমার মার খোঁজ খবর নিছিলা? সারাক্ষণ বউরে পাই, এই যে বউ আঁচলের নিচে ঢুকছো, একটাবার তো মা বোনের খবর নাও না ভাইজান। আমি কোনোদিন ভাবতেও পাই না আমার ভাইজান এতটা পাল্টায় যাইব বিয়ার পর। সি ভাইজান সি। আরে আপনি কথাটা অন্যদিকে নিতেছেন কেন? আমরা তো আর মাগনা মাগনা কাম করাবো না, ও কাম করবো আর ওরে টাকা দিব, তাই না? ভাবি চুপ করো তুমি। তুমি আর একটা কথা কইবা না। তুমি আমার ভাইজানরা নষ্ট বানাইছো। এই যে মা শুনো, আমগো না এগো কোনো কিছু দরকার নাই, সাহায্য দরকার নাই। এই যে ভাইজান, তোমার একটা কথা কই দিই শুনো। আজকের পর থেকে তুমি আর তোমার বউ আমাগো বাড়িতে সীমানা আইবা না। ওই সীমানা তোমগো, এই সীমানা আমগো। তোমগো লাগে না আমগো কোনো সম্পর্ক নাই। মা, আজকের পর থেকে তুমি মনে করবা তোমার পোলা মইরা গেছে। তোমার শুধু একটাই মাইয়া, সেটা হইলাম আমি। হ, আমার মাইয়া ঠিকই কইছে, তোর মতন সন্তান না আমার লাগবো না। তুই কোনোদিনও আমার চোখের সামনে আসবি না। আমি মইরা গেল না আমার মুখটা দেখতে আসবি না। শোন, তুই আমার একটা কথা দে, আমি মইরা গেলেও না আমার পোলারে আমার এই মুখটা দেখাবি না, কোনোদিন দেখাবি না। তুই কি মনে করছস তোর বউ তোরে অনেক ভালোবাসে, তোর শ্বশুর বাড়িরা তোরে অনেক ভালোবাসে? না রে না, তুই ভুল করছস। তোর টাকারে ওরা ভালোবাসে। আরে টাকাটা দেওয়া বন্ধ করে দে, দেখবি ভালোবাসা না দূর দূর করে পলায়া গেছে। আর এই মা না কোনোদিন টাকা চায় না, পয়সা চায় না, শুধু সন্তানের ভালোটাই চাইয়া গেছি। তারপরও না এই মারে ভুল বুঝে গেলি। বউ যা কয় আমার বলে তাই বিশ্বাস করে। মা, এই পাথর গো সামনে না কাইন্দা চোখের পানি ফালায় কোনো লাভ নাই। এরা মূর্তির মতো খাড়ায় থাকবে, এটা পাথর। চলো মা, কাইন্দো না। কি ব্যাপার, তুমি নীরব হয়ে গেলে কেন? মা, তোমার শরীরটা এখন কেমন? ওষুধ খাইছো? মারে, তুই মাইয়া মানুষ হয়ে আমার লিগে আর কত করবি ক? মা, তুমি কোনো চিন্তাই করো না। আমার এখন একটা কাজ আছে না, আমি তোমার যতবার ওষুধ লাগে ততবার আইনা দিব। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। মারে, তুই কেমন আছস? এই তো চাচা, ভালো আছি। আমি তোরা একটা কথা কইতে চাইছিলাম। কোন চাচা? তুই তো সংসারে থাকতে পারলি না, বিভিন্ন ঝামেলার কারণে তোরে তালাক দিয়ে দিছে। আইসা পড়ছস, আইসা এই বাড়িতে উঠছস, তোর ভাইও তো তোরে ঠিকমতো দেখাশোনা করে না। আমি কইছিলাম কি, এই তোরে আমরা দেখে একটা জায়গায় বিয়া দিয়ে দিই। না চাচা, আমি আগেও কইছি, এখনো কইতেছি, বারবার একই কথা কমো। আমি আর বিয়া শাদী করবো না। আচ্ছা চাচা, কোন তো মায়া মানুষের জীবনে কি বিয়াই সব কিছু? বিয়া যদি সব কিছু হইতো, আমার মায় তো আমার বিয়া দিছিল, আমি সংসার করতেছিলাম না, তাহলে আমার সংসার হইল না কেন? আপনারা সারাক্ষণ কোন আমি যেন একটা বিয়া করি, বিয়া করলেই কি সব কিছু সমাধান হয়ে যাইব? মারে, তুই এসেছ একটা মায়া মানুষ, এই সংসারের মধ্যে আর তুই আর কত খাটবি? তুই যদি মানুষের ওইখানে গিয়ে যদি কাজ করস, তবে গ্রামের আশেপাশে দোকানপাটে বইসা মানুষের সমালোচনা করে, তোরে নাকি বিয়া দিতেছে না, তুইও নাকি বিয়া বইতেছস না। আমগো তো একটা মান সম্মান আছে। সেই জন্য আমি বলছিলাম, ছোটোবেলা তোর বাপ মইরা গেছে, এখন গার্জিয়ান হিসাবে তো আমি আছি। আমারে যদি মানুষের 10টা কথা কয়, সেই কথা তো আর আমি জবাব দিতে পারি না। সেই জন্য আসছিলাম তোর কাছে জিজ্ঞাসা করতে, মা
তোর একটা সংসারে সুখ হয় নাই, শান্তি হয় নাই, তোর জামাইটা ভালো ছিল না, তোর তালাক দিয়া দিছে। আরেকটা বিয়ে হইলে যে তোর সুখ হইব না এমন তোর কথা না। সুখ শান্তি এটা হচ্ছে আল্লাহর হাত, আল্লাহর ইচ্ছা। মানুষ হইলাম আমরা উছিলা, আমরা দেখা দিতে পারবো, কিন্তু সুখ শান্তি কিন্তু আমরা দিতে পারবো না। মা তুই বুঝা দেখ। ভাইজান থাক, আমার মাইয়া কইছে আর বিয়া টিয়া বইব না, ও তো পোড়া কপাল। আবার যদি বিয়া হইলে এই জায়গা অশান্তি শুরু হয়ে যায়। এলিগে আমার মাইয়া কইছে বিয়া বহন লাগবো না, ও একটা কাম পাইছে, এরপরে আস্তে ধীরে আরো ভালো একটা কাম পাইবো যদি ওই খোঁজে। আমি আর আমার মাইয়া ভালোই থাকুন। আমার মাইয়ার লেগে আমি দোয়া করি, যদি ওর কপালে ভালো থাকে তাহলে বিয়া ছাড়াই ভালো থাকবো। হ্যাঁ, আমনে তো বড় মানুষ, আমগো মুরব্বী, আমার মাইয়ার লেগে দোয়া করেন ভাইজান। চাচা, এই যে আপনারা মানে বারবার বিয়ার কথা কইতেছেন আর আমি আপনাকে কারো কথা রাখতে পারতেছি না। আপনারা তো আমার মুরব্বী, মুরব্বীকে কথা অমান্য করা মানে বেয়াদবি করা। আমি চাই না চাচা একই বেয়াদবি আমি বারবার করি, তাই আপনারা আর আমার বিয়ার কথা কইেন না, আর আমি আপনাকে মুখের উপর বারবার না করতে চাই না। একটা কথা কি চাচা, বিয়া তো করছি একবার, দেখলাম কপালে কত সুখ লেখা ছিল। এখন আমি চাই আমার মা আর আমি একলগে থাকতে। আমার মা অনেক কষ্ট করছে, আমি আর চাই না আমার মার কোনো কষ্ট করুক। ভাইজান তো ভাইজানের সংসার নিয়ে ব্যস্ত, কিন্তু আমার মার একা সংসারে তো আমার ভাইজান কোনো ধরনের সাহায্য করে না। আমার মার কখন ওষুধপাতি লাগবো, আমার মা কখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে, আমার ভাই ভাবি কিন্তু একটু খবরও নেয় না। এই যে আমার মার কতটা দিন ধইরা জ্বর ভালোই হয় না। আমার ভাইজান আইসা একবারে লেগে আমার মারে দেখাও গেল না, সারাক্ষণ আসে, এবারিতে আসে কি করতে আসে জানেন? কোন কাজটা আমার মারে দিয়া করানো যাইব, দুইটা কথা কেমনে আমার মারে শোনানো যাইব, আর কয়দিন পর পর আসে এক একটা বিয়ার সম্বন্ধ নিয়ে। এছাড়া আমার ভাই আর ভাবি আর কোনো কিছু করতে পারে না, এইটাই নাকি তাকে দায়িত্ব। আমার শুধু বিয়া দিতে পারলেই তারা নাকি বাঁচে। আচ্ছা চাচা, আমার মা যে অসুস্থ হয়ে পইরা থাকে, আমার মার সেবা যত্ন করা, আমার মারে ডাক্তার দেখানো, এটা কি তাকে দায়িত্বের মধ্যে পড়ে না? আমার মার ঘরে বাজার নেই, আমার মা খাই আছে না খাই আছে, এটা কি তাকে দেখার দায়িত্ব না? শুধু দায়িত্ব কি আমি আমার মার মাথার উপরে নাকি বাস খাম্বার মতো দাঁড়ায় আছি, আমার বিয়া না হলে গ্রামবাসী নাকি তাকে খোটা দেয়। আমার ভাইজান যেহেতু আমার মারে নিয়া কোনো চিন্তা ভাবনাই করতেছে না, আমার মার প্রতি তার কোনো দায়িত্ব কর্তব্য পালন করতেছে না, তো আমি আমার মার পোলা, আমি আমার মার মাইয়া, আমি চাই আজীবন আমার মার সেবা যত্ন করে এমনি কাটায় দিতে। আমার আর কেউ বিয়ার কথা কইন না চাচা। অরে মা, তোর কথা শুনা আমার বুকটা বইরা গেল। যেই কাজটা তোর ভাইয়ে করার দরকার সেই কাজটা তুই করতেছস। এই সংসারটার মধ্যে তোর ভাই ছিল বড়, তোর বাপ মরে যাওয়ার পর কিন্তু এই সংসারটা আগলা ধইরা রাখার কথা ছিল তোর বড় ভাইয়ের, আর তোর বড় ভাই বিয়া করে বউ লইয়া চইলা গেছে, তোর মার দিকে একটা বারও চাইল না। ভাইজান, আপনি আমার মাইয়াটা লেগে দোয়া করেন। হ, আমি ওর লাগে প্রাণ খুলে দোয়া করি, ও যেন সুখে শান্তিতে থাকতে পারে, আমি এই দোয়াই করি। গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা চলো ঘরে চলো। চল।